নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো এখন কথা বলবো সাকিব খানকে নিয়ে। তো সাকিব খানের প্রিভিয়াস যে আপকামিং দুটো সিনেমা, একটা হচ্ছে প্রিন্স এবং আর একটার নাম তো অলরেডি আজকে জানতে পারলাম, ছবির নাম হচ্ছে সোলজার। তো এই দুটো ছবি কোন পরিচালক করতে চলেছে, কবে আসতে চলেছে, কি বিষয়, সেই সমস্ত বিষয় নিয়ে ডিটেলস আলোচনা করব। তো আশা করব ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে। ভিডিওটাকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকবেন এবং যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। আর যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। তো বিষয়টা যেটা হচ্ছে, অ্যাকচুয়ালি এখানে যে বিষয়টা আমি কথা বলতে চলেছি সেটা হলো যে কি যেন বলতে চাইছিলাম, সাকিব খানের যে আপকামিং ডিসেম্বর মাসে যে ছবিটা আসতে চলেছে যেটা সাকিব হায়াতের পরিচালনায়, ছবির নাম কিন্তু কনফার্ম হয়ে গেছে। ছবির নাম হতে চলেছে সোলজার। এবং এরকমই একটা নাম কিন্তু আমরা ভাবছিলাম, তার কারণ যেখানেই সাকিব খানের লুকটাকে একটা আর্মির লুকে দেখা গেছে, তো সেখান থেকে আশা করেছিলাম এরকমই হয়তো কোনো একটা টাইটেল হয়তো ছবিটার হতে পারে। তবে সেটা কী হতে চলেছে সেটা কিন্তু আন্দাজ ছিল না। ফাইনালি কিন্তু সাকিব খান যে নিজে কনফার্ম করে জানিয়ে দিয়েছেন তার পরবর্তী যে ডিসেম্বরে যে ছবিটা রিলিজ করতে চলেছে সেটার নাম হতে চলেছে সোলজার। এবং তার পরবর্তী সময় ঈদে যে ছবিটা রিলিজ করছে আবু হায়াতের সাথে, আবু হায়াত মাহমুদ, ছবির নাম হচ্ছে প্রিন্স। তো প্রিন্স এবং সোলজার এই দুটো ছবি হচ্ছে সাকিব খানের প্রিভিয়াস আপকামিং সিনেমা, যেটা একটা খ্রিস্টমাসে রিলিজ হচ্ছে এবং একটা ঈদে রিলিজ হচ্ছে। এবার দেখুন, খ্রিস্টমাসে সাকিব খানের ছবি আসে না কেন, আসে, কিন্তু খুব একটা যে আসে ছবি সেটা কিন্তু হয় না। এবং রিসেন্ট টাইম 4-5 বছর কিন্তু খুব একটা ছবি কিন্তু ঈদের দিকে এসছে, সেটা কিন্তু হয়নি। ঈদের দিকে বলছি, খ্রিস্টমাসের দিকে। তো খ্রিস্টমাসে কিন্তু একটা নতুন টাইমে কিন্তু ছবিটা নিয়ে আসছে। এবার দেখা যাক এই ছবিটাকে মানুষজন কেমন কতটা পছন্দ করে, সোলজার সিনেমাটা অ্যাকচুয়ালি কেমন হয় সেইটাই নিয়ে কিন্তু আলোচনা। এবং তার পাশে একটা কথা বলতে চাই যে সাকিব খান কিন্তু একটা ইন্টারভিউ দিয়েছেন এবং সেখানে তিনি কনফার্মভাবে বলেছেন তিনি কিন্তু অনেক দিন ধরে মারামারি এসব ধরনের সিনেমা করলেন, তবে তার এখন পছন্দ হচ্ছে একটু অন্য ধরনের কনসেপ্ট করে, যেখানে গল্প ভিত্তিক সিনেমা থাকবে। এবং সেই কারণে তিনি কিন্তু এখন স্ক্রিপ্টের উপর প্রচুর জোর দিচ্ছেন। তো দেখা যাক ফাইনালি তিনি কিন্তু অ্যাকশন ওরিয়েন্টাল সিনেমা হয়তো কিছু সময় ধরে হয়তো বিরোধ থাকতে পারেন। তোমাদের কি মতামত এই বিষয়টি নিয়ে অবশ্যই জানিও। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।